আজকে এক্সচেঞ্জ করার জন্য আরও কয়েকটা কমিক্স বই নিয়ে এসেছি। এখানে প্রাণ ডায়মন্ড কমিক্সের বই আছে, আর তাছাড়া এই যে নারায়ণ দেবনাথজির বই আছে আর কি, শ্রদ্ধেয় নারায়ণ মহাশয়ের বই আর কি, কমিক্স বই। হাদাবোদার কাণ্ড কারখানা বইটা নতুন নিয়ে করেছি, আর এখানে আছে বিল্লুর বইয়ের আছে। তো আমি এগুলো এক্সচেঞ্জ করতে চাই। কেউ যদি আমার থেকে এই বই নিয়ে অন্য বই দিতে পারেন, সেই বই এর কী বই আমি বলে দিচ্ছি, সেই বইগুলোই আমি এক্সচেঞ্জ করব। তো সেটা কী বই বলছি আমি। প্রথমত এই যে নন্টে ফন্টের যে কমিক্সটা আছে, এটার বদলে আমি যে কোনো রমণের একটা বই চাই, ঠিক আছে? মানে প্রাণ ডায়মন্ড কমিক্সের যে রমণের বই যদি কেউ এক্সচেঞ্জ করতে চান, তাহলে আমি নন্টে ফন্টের বইটা দেবো। নন্টে ফন্টের বইটা খুবই ভালো। হ্যাঁ, দেখুন একদম নতুন বই বলতে গেলে, একটু মানে আগের দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই খুব ভালো লাগে। এখনকার দিনে কালারগুলোকে ভূত করে বানায়, ও আমার পছন্দ না। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কমিক্সগুলো খুব ভালো লাগে। তো যদি মানে রমণের বই, প্রাণ ডায়মন্ড কমিকের রমণের বইটা যদি কেউ আমার সাথে এক্সচেঞ্জ করেন, তা আমি নন্টে ফন্টের বই দিয়ে এক্সচেঞ্জ করব। আর এই যে বিল্লুর যে বই আছে, এই বিল্লুর বইও খুব সুন্দর। তো এই বইটা আমি এক্সচেঞ্জ করব। সেটা হচ্ছে যে এই বইটা এক্সচেঞ্জ করব। সেটা হচ্ছে যে এই যে নারায়ণ দেবনাথ যে আছেন, তো নারায়ণ দেবনাথ মহাশয়ের যে একদম প্রথমে একটা কমিক্স বই লিখেছিলেন, উনি তো, ওনার তো জন্ম মানে 1825 সালে ওনার জন্ম, ঠিক আছে? তো উনি শুনেছি যে দমদমের ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে উনি পাস আউট, মানে কলেজটা কমপ্লিট করেনি, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তো সেই জন্য তখন উনি যেটা বলেছেন যে কলেজ উনি বোধহয় কমপ্লিট করেননি। তো যাই হোক, উনি দমদমের ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র ছিলেন। তো সেইখানে থাকাকালীনই বা সেখান থেকে শেষ বছরের দিকেই বোধহয় উনি একটা কমিক্স লিখেছিলেন। ওটা ওনার প্রথম কমিক্স ছিল। এটা শেয়াল ক্যারেক্টার দিয়ে, শেয়াল চরিত্রে, যেটা আমি শুনেছি ওনার একদম প্রথম কমিক আর কি। তো ওই শেয়াল চরিত্রের যে কমিক্স, সেটা মানে আমি জানি না এখনকার দিনে কোনো মানুষ মানে তার কাছে আছে কিনা বলতে পারবো না, কারণ এখনকার যারা কমিক্স পড়েছেন বা আগেকার, বেশিরভাগই 80-র দশকের বা 90 দশকের, বা আমাদের যে বাবা কাকাদের বয়সী যারা আছে, হয়তো 70-এর দশকের হতে পারে। কিন্তু এই বিংশ শতাব্দীতে কেউ আছেন মানে এইটা আপনি বলতে পারবেন কি না? কারণ এটা বোধহয় উনি তৈরি করেছিলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মনে হয় তখন শিয়াল ক্যারেক্টার এটা তৈরি করেছিলেন। তো ওই বইটা যদি কেউ আমাকে দিতে পারেন, তার বদলে আমি এই বিল্লুর বইটা এক্সচেঞ্জ করব। আর এই বইটাও ভালো। এই বইটা আমি এই বইটা আমি কোন ব্যাপারে এক্সচেঞ্জ করব সেটা আমি বলে দিচ্ছি। যে এই বইটাও খুব সুন্দর বই। হ্যাঁ, এই বইটাও খুব ভালো বই। এখানে একটু চাচা চৌধুরীও ঢোকানো আছে, আবার গল্প, পিঙ্কির গল্পও আছে। প্রাণ ডায়মন্ড কমিক্সের এই বইটা হচ্ছে এই যে শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ মহাশয়জিরই একটা বই, মানে উনি বার করেছিলেন। সেটা মানে কমিক্স আর কি, অনেক কমিক্সই বার করেছিলেন। তো সেটা হচ্ছে মানে কেল্টো ফেল্টোর কীর্তিকলাপ, ঠিক আছে? কেল্টো ফেল্টোর কীর্তিকলাপ এই বইটা যদি কারোর কাছে থাকে, এই কমিক্স বইটা কেল্টো ফেল্টোর কীর্তিকলাপ, এই কমিক্স বইটা যদি কারোর কাছে থাকে, তার সাথে আমি এই বইটা এক্সচেঞ্জ করব। আর এই হাদাবোদার বইটা, এই বইটা একদম নতুন বই, আমি কিছুদিন আগে বইটা কিনেছি। গল্পগুলো একটু অন্যরকম। আর শুকতারার একটা বই ছিল, আমি দেখলাম মানে কমিক সমগ্র, সেটা আমি পাইনি, খুবই খারাপ লাগছে। কারণ এটা আমার কাছে খোঁজ ছিল না আসলে। আর আগে কমিক্স মানে শুকতারা নিতাম বলে ঠিক আছে, খোঁজ ছিল, অনেক দিন শুকতারা নিইনি। তো এই বইটা যে হাত থেকে হাতছাড়া হয়ে গেল। তো যদি কেউ আমাকে বুদ্ধুর বুদ্ধি, এই বইটা যদি কেউ আমাকে দিতে পারেন, মানে নারায়ণ দেবনাথজি বুদ্ধুর বুদ্ধি, আর একটা আছে পেটুক মাস্টার বটুকলাল, পেটুক মাস্টার বটুকলাল, এই বইটা যদি কেউ আমাকে দিতে পারেন, তাহলে তার বদলে আমি এক্সচেঞ্জ করব। আর একটা বলছি, শুটকি মুটকি, ওনার একটা শুটকি মুটকি, আর অথবা যদি পেটুক মাস্টার বটুকলাল এই বইয়ে যদি কেউ আমাকে দিতে পারেন, তাহলে এইটা খুবই রেয়ার একটা কমিক্স। অনেক আগেকার এই যে বইটা দেখুন, এই সময় তখন এটা 10 টাকা ছিল। হ্যাঁ, এটা একদম প্রথম দিককার, অনেক আগেকার, এটা আমি পেয়েছি আর কি।
হ্যাঁ, এই যে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, খুব সুন্দর। এইটা এক্সচেঞ্জ করব। যদি শুটকি মুটকি বা পেটুক মাস্টার বটুকলাল বা পটলা দ্য ম্যাজিশিয়ান, এই বইগুলো যদি কেউ আমাকে একটাও দিতে পারে, তার বদলে আমি এই বইটা আর এই বইটা এক্সচেঞ্জ করব, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো, কমিক্স কারা পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি আপনাদেরও চ্যানেল ভিজিট করব যদি আপনারা মনে করেন, কারণ আমি চাই যে বাংলা থেকে যে কমিক হারিয়ে যাচ্ছে, আমাদের বাংলার মানে কমিক দ্য হিরো আমি মনে করি তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ মহাশয়। আমি মনে করি, আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, কারণ আমিও একজন শিল্পী মানুষ। ছবি টবি ছোটোবেলাতেই এঁকেছি, আঁকার খুব ইচ্ছে, একটু অ্যানিমেশনও পছন্দ করি, ঠিক আছে? তো আমি মনে করি যে এই জিনিস আর হবে বলে আমার মনে হয় না। এটা আমাদের বাঙালিদেরই কর্তব্য যে এই সব জিনিসকে ধরে রাখা এবং তাকে নতুন করে সংরক্ষণ করা আর কি। আর আমি ঠিক এই কারণেই একটা কমিক্সের অফিস তৈরি করব ঠিক করেছিলাম, যেখানে আমি অনেক এডিটার, সাব এডিটার, তারপরে হ্যাঁ কমিক আর্টিস্ট, অ্যানিমেটার, বিভিন্ন মানুষকে ভেবেছিলাম সেখানে রেখে আমার অফিসটাকে অনেকটা বড় করব এবং সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা আমি প্রচার করব, এটা আমার খুব ইচ্ছে ছিল। কারণ এনারা হচ্ছেন এক একটা গর্ব। হ্যাঁ, এখন বেশিরভাগই ইউটিউব খুললেই খালি ধর্মের রাজনীতি, এই নানা রকম এইসব ধর্ম এইসবই বেশি শোনা যায়। তার কোথাও এত কিছু, এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও দেখছি বিভিন্ন রাজনীতির মধ্যে মাথা ঘামাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখার দরকার যে সবার মধ্যে একটা ছোটোবেলা আছে। এইসব কিছু কোনো ধর্মের মধ্যে পড়ে না। এইসব কমিক্স, এইসব শিল্প, এসব এমন একটা পবিত্র জিনিস, এমন একটা গন্ধর্ব বিদ্যা যেটা কোনো ধর্মের মধ্যে পড়ে না, কোনো রাজনীতির মধ্যে পড়ে না। এই জিনিসের কোনো বিকল্প হয় না মন শান্তি রাখার জন্য এবং সবার ভেতরে যে শিশুসুলভ যে হারিয়ে যাওয়া শৈশব, তাকে জাগ্রত করে রাখে। তা আমার ওই জন্য সবার কাছে রিকোয়েস্ট যে যারা কমিক্স তৈরি করেন, কমিক্স ভিডিও তৈরি করেন, তাদের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ দিন, তাদেরকে এনকারেজ করুন, যাতে ইউটিউবে তাদেরও চ্যানেলটা টিকে থাকে, তারা যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং মানে যারা কমিক্স নিয়ে কিছু করার চেষ্টা করে, আমি মেনলি কমিক্স বলছি কিন্তু অ্যানিমেশন কিন্তু বলছি না। অ্যানিমেশন এখন অনেক রকম হয়ে গেছে, অ্যানিমেশনের মধ্যেও এখন অনেক ধরনের খারাপ জিনিসপত্র ঢুকে যাচ্ছে। আমি কোনো রকমভাবে কারণ আমার কার্টুন অ্যানিমেশন খুব একটা পছন্দ ছিল না। আমি ছোটোবেলায় টম অ্যান্ড জেরি দেখিনি, আমি অনেক বড় বয়সে টম অ্যান্ড জেরি দেখেছি। আমি টম অ্যান্ড জেরি বা কোনো রকমের ওই স্পঞ্জ বাব বলে একটা কী আছে, ডোরেমান, আমি এগুলোর নামও জানতাম না, সিয়াচেন বলে, এগুলোর নামও আমি জানতাম না। আমি ছোটোবেলায় কিন্তু কমিক্স পড়ে বড় হয়েছি। আমি ছোটোবেলায় কোনো দিন কার্টুন দেখিনি, যদিও টিভি সবসময় বাবার হাতে থাকতো। আমি অ্যানিমেশান এসবের থেকেও মানে এই মোবাইলে ড্রয়িং করা, অ্যানিমেশান করা, এইসব অ্যাপসের মাধ্যমে এডিট করা, এগুলোর থেকেও বেশি পছন্দ করি হাতের মধ্যে হাতে করে একদম এরকম সাদা কালো, এরকম সাদা কালো সুন্দর করে এরকম কমিক্স ছবি করা। এগুলো এক একটা জিনিস ভীষণ কঠিন ব্যাপার। এগুলো আপনারা যারা ছবি আঁকা একটু বোঝেন তারাই বুঝতে পারবেন, যে আঁকা টাকা যারা ফিগার ড্রয়িং এগুলো শিখেছেন, ড্রয়িং শিখেছেন, আপনি তাদের বুঝতে পারবেন। যারা শুধু চোখ বন্ধ করে অন্যের ছবিকে কপি করে গিয়ে ভেবেছেন আর্টিস্ট, আমি তাদের কথা বলছি না। আমি জানি না তারা কী ধরনের শিল্পী। যারা প্রকৃতপক্ষে ড্রয়িং শিখেছেন, স্টিল লাইফ, তারপরে হচ্ছে ফিগার স্টাডি, ঠিক আছে, হ্যাঁ, লাইফ স্টাডি, এগুলো যারা করেছেন, অন্ততপক্ষে যারা স্টিল লাইফ করতে পছন্দ করেন, আমি তাদের কথা বলবো। যারা এক একটা ফিগারকে ধরে ধরে ড্রয়িং করেছেন, এক একটা লাইফ স্টাডি করেছেন, সেইটা দেখে আমি সেই ধরনের আর্টিস্টদের জন্য বলছি যে দেখুন, এই যে এখানে একটা ফিগার, এই যে এখানে একটা মুখটাকে দেখুন, এই যে সামনে থেকে দেখাচ্ছি, এই যে মুখটাকে দেখুন, এর এক্সপ্রেশনটা দেখুন, এইখানকার একটা এক্সপ্রেশন দেখুন, এইখানে মুখের একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন দেখুন, এর বডিটা কিভাবে কার্ভ হচ্ছে, আবার এইখানে দেখুন ফিগারটার সঙ্গে মুখটা কিভাবে কার্ভ হচ্ছে, এইখানে এই যে কার্ভ হচ্ছে। এগুলো কিন্তু এত ইজি না। একটাই ফিগারকে মানে সেই রকমই মুখটাকে তার বিভিন্ন কার্ভের সাথে, বিভিন্ন পশ্চার, যেটা মেডিকেল সায়েন্সে বলে পশ্চারের সাথে সাথে তার এক্সপ্রেশন, তার ড্রয়িং কীরকমভাবে সুন্দর করে চেঞ্জ হচ্ছে। এই যে এখানে পুরোটা বদলে গেছে, পেছন থেকে নেওয়া হচ্ছে তার বিষয়টা। এই যে এখানে বসে আছে, তার আলাদা এক্সপ্রেশন। যে এই জিনিসগুলো কিন্তু এতটা সহজ নয়। আপনারা যদি কেউ কমিক্স ড্রয়িং করতে যান তখন বুঝতে পারবেন, কারণ আমি ছোটোবেলা হাতে করে 2-1টা কমিক তৈরি করেছিলাম।
তো যে এই ধরনের কমিক বানালে যদি ড্রয়িং করা যায় তখন বোঝা যায় যে একটা মানে গল্পের সঙ্গে এ ধরনের ছবিকে ড্রয়িং করা ঠিক কতটা কঠিন। তো আমাদের বাঙালিদেরই এটা উচিত যে আমাদের বাংলার গর্বকে টিকিয়ে রাখা, হ্যাঁ, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সারা পৃথিবীতে এই বিষয়গুলোকে ছড়িয়ে দেয়া আর কি। আর সত্যি সত্যি আমি জানি না যে এরকম ট্যালেন্ট মানে এখন অন্তত আমি শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথজির মতো এত সুন্দর ড্রয়িং, এত সুন্দর প্রচ্ছদ গল্প আমি কোথাও দেখি না। আমার কাছে সারা পৃথিবীর মধ্যে উনি হিরো, উনি সেরা। তো যাই হোক, আমি সবাইকে এই কথা বলবো, অন্তত যারা বাংলা কমিক্স নিয়ে কিছু করছেন, ফেসবুকে হোক, কোনো গ্রুপে হোক বা ইউটিউবে হোক, আমি বলবো যে যারা আপনারা পছন্দ করেন সবাই এখন হয়ে আমাদের কমিক্স ইউনিটি কমিক্স ইউনিটিটাকে অনেকটা বাড়িয়ে রাখুন এবং টিকিয়ে রাখুন। এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে পুরনো যে কমিক্স মানে স্বাধীনতার আগেও যে কমিক্স এত সুন্দর যেগুলো হারিয়ে যাচ্ছে, আমি চাই সেগুলোকে নতুন করে আবার নতুনভাবে সেগুলোকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসা হোক। এটাই আমি চাইছি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই। টাটা।